ফেসবুক প্রোফাইলে ফলো অপশন কিভাবে অ্যাড করবেন অথবা আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড অপশন কেটে আপনি কিভাবে ফলো অপশন চালু করবেন এই সমস্ত প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ফেসবুকে ফলো অপশন অ্যাড করলে আপনার একটাই ফায়দা কি যে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন। আর যদি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড অপশন সেট করা থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি 5000-এর বেশি ফলোয়ার নিতে পারবেন না। অনেকে চায় কি আমি ফেসবুকের মাধ্যমে আর্নিং করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো অপশন অ্যাড করতে হবে। সো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশন অ্যাড করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আমি এখান থেকে প্রথমে চেক করবো কি আমার এই ফেসবুকে ফলো অপশন অ্যাড আছে কি না। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করবো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে। এখান থেকে আপনি প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর আপনি ডান সাইডে 3 ডট পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে 3 ডট একবার ক্লিক করতে হবে। সো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ভিউ আসে একবার, জাস্ট এখান থেকে আপনি ভিউ আসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড ভিউ আসে ক্লিক করার পরে এখান থেকে আপনার শো করবে কি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড রয়েছে, এটা আপনার ফলোয়ার রয়েছে। সো আমার প্রোফাইলে কিন্তু এখান থেকে অ্যাড ফ্রেন্ড অপশন রয়েছে। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যাড ফ্রেন্ড থাকে, অনেকের ক্ষেত্রে মেসেজ থাকে। সো অ্যাড ফ্রেন্ড অথবা মেসেজ থাকলে আপনি বুঝবেন আপনার ফেসবুক প্রোফাইলে ফলো অপশন অ্যাড করা নেই। সো আমরা কিন্তু এখানে ফলো অপশনটা অ্যাড করব। সো আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো অপশন অ্যাড করবেন। সো ফলো অপশন অ্যাড করার জন্য আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন অ্যান্ড পুরোপুরি বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল হোম স্ক্রিনে আসবেন। সো হোম স্ক্রিনে আসার পরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার ক্লিক করে দেবেন ডান সাইডে 3 ডটে একবার অ্যান্ড এখান থেকে আপনি 3 ডটে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন টার্ন অন প্রফেশনাল মোড। এখান থেকে আপনি টার্ন অন প্রফেশনাল মোডে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি টার্ন অনে একবার ক্লিক করে দেবেন। সো টার্ন অনে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রফেশনাল মোডটা এখান থেকে আপনি টার্ন অন করে নেবেন। টার্ন অন করার পরে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। প্রফেশনাল মোডটা টার্ন অন করার পরে এখান থেকে আপনি পুরো বেরিয়ে আসবেন অ্যান্ড এখান থেকে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনি আবার হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের 3 লাইন। এখান থেকে আপনি 3 লাইনে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে উপরে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস। এখান থেকে আপনি সেটিংসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে আপনাকে নিয়ে আনবে অ্যান্ড সেটিংসে নিয়ে আসার পরে এখান থেকে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি ফলো অপশন অ্যাড করবেন অথবা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কীভাবে ফলো অপশন সেট করবেন। ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশন অ্যাড করার জন্য এখান থেকে আপনাকে একটু নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে এখান থেকে আপনি একাধিক অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। জাস্ট এখান থেকে আপনি হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি এই অপশনে একবার ক্লিক করে দিলাম অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে 2টি অপশন ইনেবল করতে হবে। সো এখান থেকে আপনি প্রথম করে অপশনে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড প্রথম করে অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস। যদি আপনার এখান থেকে এভরিওয়ানে টিকমার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এই অপশনে আপনি একবার টিকমার্ক দিয়ে দেবেন অ্যান্ড এই অপশনে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন সেভ। এখান থেকে আপনি সেভে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা সেভ করে দিবেন অ্যান্ড সেভ করার পরে আপনি ক্লিক করে দেবেন 2 নম্বর অপশনে একবার অ্যান্ড এখান থেকে আপনি 2 নম্বরে একবার টিকমার্ক দিয়ে দেবেন বা ক্লিক করে দেবেন। 2 নম্বরে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ফ্রেন্ড অপশনে টিকমার্ক দেওয়া থাকে অথবা ফ্রেন্ড অ্যাকসেপ্ট এই অপশনে টিকমার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এগুলোকে কেটে আপনি টিকমার্ক দিয়ে দেবেন পাবলিকে একবার। এখান থেকে আপনি পাবলিকে একবার টিকমার্ক দিয়ে দেবেন অ্যান্ড পাবলিকে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচে একটা সেভ অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেভে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনি একবার ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন। ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনার একটু নিচে আসতে হবে আর নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখান থেকে আপনি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে 6টা সেটিংস অন করতে হবে অথবা এখান থেকে আপনাকে 6টা সেটিংসকে ঠিক করতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রথম করে অপশনে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড প্রথম করে অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার পাবলিকে টিক মার্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনি বেরিয়ে আসবেন অ্যান্ড বেরিয়ে আসার পরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন 2 নম্বর অপশনে একবার। 2 নম্বর অপশনে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ফ্রেন্ড অথবা অনলি টিক মার্ক মারা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন পাবলিকে একবার অ্যান্ড পাবলিকে টিক মার্ক দিয়ে তারপরে এখান থেকে আপনি সেভে একবার ক্লিক করে দেবেন। নিচে সেভ অপশনে আপনি একবার ক্লিক
ক্লিক করে দেবেন অ্যান্ড সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনার 2 নম্বর সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আপনি ক্লিক করে দেবেন 3 নম্বর অপশনে বা 3 নম্বর সেটিংসে। সেক্ষেত্রে আপনি এখান থেকে 3 নম্বর সেটিংসে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড 3 নম্বর সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ফ্রেন্ড থাকে বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট থাকে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন পাবলিক। এখান থেকে আপনি পাবলিকে একবার টিক মার্ক দিয়ে দিবেন। পাবলিকে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সেভে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড সেভে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার 3 নম্বর কাজ কমপ্লিট। এবার আপনাকে ক্লিক করতে হবে 4 নম্বর সেটিংস। এখান থেকে আপনি 4 নম্বর সেটিংসে একবার ক্লিক করে দেবেন। যদি আপনার এখান থেকে ফ্রেন্ড অথবা ফ্রেন্ড অফ ফ্রেন্ডস থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন পাবলিকে একবার অ্যান্ড পাবলিকে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি আবার সেভে ক্লিক করে দেবেন অ্যান্ড 5 নম্বর সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন পাবলিকে একবার। সো এখান থেকে আপনি পাবলিকে একবার টিক মার্ক দিয়ে দিবেন। পাবলিকে টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন অ্যান্ড এখান থেকে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন 6 নম্বর সেটিংসে। সো 6 নম্বর সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেমভাবে এখান থেকে আপনি পাবলিকে টিক মার্ক দিয়ে দেবেন। সো পাবলিকে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আপনি সেভে একবার ক্লিক করার পরে এটা কিন্তু আপনি এখান থেকে সেভ করে দিবেন অ্যান্ড সেভ করার পরে কিন্তু এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে সাকসেসফুলি কিন্তু ফলোয়ার বাটন অ্যাড হয়ে গেল। সো আমি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবো। সো পুরোপুরি বেরিয়ে আসার পরে এখান থেকে আমি ক্লিক করে দেবো আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে। ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি ক্লিক করে দেবো আমার ফেসবুক অ্যাকাউন্টের 3 ডটে। এখান থেকে আপনি 3 ডটে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার ক্লিক করে দেবো ভিউয়ার্সে একবার। সেখান থেকে ভিউয়ার্সে আমি একবার ক্লিক করে দেবো অ্যান্ড ভিউয়ার্সে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অ্যাড ফ্রেন্ড অপশন ছিল। যদি আপনার এখানে অ্যাড ফ্রেন্ড অথবা মেসেজ অপশন থাকে সেক্ষেত্রে আপনার এই সেটিংসগুলো করার পর আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলো অপশন অ্যাড হয়ে যাবে। সো আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি কিন্তু ফলো অপশন অ্যাড বা সেট হয়ে গেল। আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনাদেরকে যে স্টেপসগুলো দেখালাম, এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ফেসবুকে ফলো অপশন বা ফলো বাটন আপনি অ্যাড করতে পারেন।